সিরিজটা। আমি খুবই খুশি ফ্যাক্টরাতে কাজ করে। এখানে আমরা প্রত্যেকে যারা কাজ করেছি, আমার কাছে মনে হয় এটা আমার একটা ফ্যামিলি হয়ে বন্ধুসুলভ এই কাজটা করেছি। আমি জানি যে আপনারা সবাই ফ্যাক্টরা দেখবেন এবং খুব আশাহত হবেন না। তো ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। 5ই আগস্টের পর সবকিছু একটু অন্যরকম। আইন শৃঙ্খলার কথা বলি বা থানাগুলো বলি, নাথিং ইজ ওয়ার্কিং, সেরকম একটা সময়। আপনারা বোধহয় ট্রেলারে দেখেছেন আমার, সেন্টুর, পার্থর এবং আবরারের চেহারা কিরকম। তো এরকম চেহারার 4 জন মানুষ, হাতে পিস্তল এবং একটা মাইক্রোবাসে করে আমরা ঘুরছি, রাতের বেলা শুট করছি, পার করে ফ্যাক্টরা নিয়ে হাজির হয়েছি এবং রাত পেরোলেই আগামীকালকে আমরা এই সময় কিছুই হয়তো কোনো ম্যাটার করবে না যদি এটা মানুষের কাছে না পৌঁছায়। আবার এই ফ্যাক্টরায় আমাদের জীবনের অন্যতম একটা মাইলস্টোন হয়ে থাকবে এবং আপনাদের সবার মাধ্যমে অ্যানাউন্স করছি যে আমরা মুক্ত হতে চলেছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ নীলাবি। এবারে আমি এক্সপিরিয়েন্স শেয়ারের জন্য অনুরোধ করছি নিদ্রাদে নিহা। কোনটা? এটা ছিল না, এটা ছিল। হ্যালো, আমি গোলাপি, আমি সামাদের গোলাপি, আতিক চৌধুরীর গোলাপি, ফ্যাক্টরার গোলাপি। যতটা সফট বাট গোলাপি আসলে ওখানে এমন না। মেবি আপনারা আমাকে এখানে দেখছেন এবং এখানেও দেখছেন। সো ওই ক্যারেক্টারটা হওয়ার জন্য আমি যেটা সহজ হয়েছে, এবং সেতু ভাই যেমন বললো যে ভাই কনফিডেন্ট, কাজটা ভালো হবে, আমিও কনফিডেন্ট এবং আমার মনে হয় আমাদের টিমের সবাই কনফিডেন্ট। সো এখন আমাদের কথাটার সাথে এগ্রি করতে হলে কাজটা দেখতে হবে। সো কালকে আপনারা দেখে আশা করি আমাদেরকে জানাবেন। আমাদের ফ্যাক্টর আশফাক শ্যামলমালা ভাই। মানুষ যদি নিশ্চয়ই আমার উপর একটু মনক্ষুণ্ণ, কিন্তু আমি আসলে এটা বলতে চাই যে তারা কেউই আমার দূরের কেউ না, খুবই কাছের আপনজন, এবং তারা যারা আমাকে চেনে তারা বুঝবে আমার বিষয়টা। সো আমি তাদেরই লোক। আমি ভালো কমিউনিকেশন করতে পারি না আপনাদের সাথে, এইটার জন্য আমি সরি, বাট আমি বিশ্বাস করি কাজ দিয়ে আমি আপনাদের সাথে কমিউনিকেশন করব, এবং কাজ দিয়ে আসলে কথা বলতে। কাজ হয়েছে একটা ছোট্ট একটা কাজ, তো ওই কাজটা দেখেই আমার ডিরেক্টর হিসেবে তাকে ভালো লেগেছিল, এবং তারপর ভালো ফ্রেন্ডশিপ, তারপর ভালো মানে কমরেড, আমি বলবো সহযোদ্ধা, তার সহযোদ্ধা আমি সেই হিসেবে বিভিন্ন হয়। ঠিক ওই সময় আমরা ঠিক তার পাশেই শুট করি। চারিদিকে যখন দেশ চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক ওর মধ্যেই আমরা শুট করি। চারিদিকে যখন বন্যা শুরু হয় ঠিক তখন ওর মধ্যেই আমরা শুট করি। যখন ডাকাত পাহারা দিতে হয় আমাদেরকে দেশের জন্য, আমরা শুট করে ডাকাত পাহারা দিয়ে আবার শুটে যাই, এরকম পরিস্থিতি। সো ফ্যাক্টরা শুট, আমি বলবো যে একটা মানুষের প্রত্যেকটা কাজ ভালো হয় না, 10টা কাজে কিছু কাজ খারাপ হয়, কিছু কাজ ভালো হয়। তো আমি ভালো কাজের পক্ষে, ভালো কাজের পক্ষের লোক, ভালো কাজ উপহার দিতে চাই আপনাদেরকে, এবং সেই জায়গা থেকে ফ্যাক্টরা একটা ভালো কাজ, এবং সেজন্যেই আপনাদেরকে এই ফ্যাক্টরা উপহার নিয়ে আসলাম অনেক দিন পর। একটু ভালোই গ্যাপের পরে আমি ফ্যাক্টরা নিয়ে আসছি। আর সব থেকে বেশি খুশি যে বঙ্গতে যাচ্ছে, কারণ বঙ্গ চারপাশে মানুষ প্রচুর দেখে, সেটা আমি টের পাই। তো সেই জায়গা থেকে এই কাজটা বঙ্গতে যাচ্ছে, সেজন্য আমি বেশি খুশি। আর কিছু কারো কোনো প্রশ্ন নাই? ধন্যবাদ। পক্ষ থেকে মঞ্জু ভাইকে ধন্যবাদ জানাই। এরপর যে আমি আহ্বান করছি মঞ্জু ভাইকে কিছু বলার, এবং ওই জায়গায় আমার অল্প একটু পরিচয় হয়েছে ভাইয়ের সাথে। আমার মনে হয়েছে যে উনি আসলে কমতি রাখেন না, ডিরেক্টরের স্বপ্ন যা চেয়েছে উনি ওনার লেভেল বেস্ট ট্রাই করেছেন দেওয়ার জন্য। আর ফ্যাক্টরি নিয়ে আমি যেটা বলতে চাই যে এখানে অনেক স্টার আছেন, এখানে যে শ্যামলমালা আমার মনে হয় যে ওটিটির সবচেয়ে বড় স্টার, এবং পাশাপাশি অবশ্যই আমার মনে হয় যে আরো একজন লাভি আছে, তারপরে রিপন আছে, তারপরে মানে আমি কার নাম বলবো আসলে সবার নাম, এবং জীবনে একটা নতুন মোড় নেয়, যেটা আমার মনে হয় আমাদের সবারই জীবনে ঘটে আর কি।
আমার কাছে মনে হয় যে গল্পটার নির্মাণ শৈলী এবং সবার অভিনয় এবং যদি বললো যে এমন প্রতিকূলতার মধ্যে আসলে সবাই শুট করছে, আমার মনে হয় যে এটা গুড এক্সপেকটেশন আমরা সবাই আশা করতে পারি এবং এইটা সম্ভব যখন আপনারা সাপোর্ট করবেন আমার কাছে মনে হয়, তাই না? তো আমি জানি যে আপনারা সবাই